তো বন্ধুরা আজকে আমি তোমাদের আমার ছেলের বার্থডে ব্লগটা শেয়ার করছি। তো এটা আগের দিন হচ্ছে, বার্থডের আগের দিন সকাল সকাল উঠে আগে আমি ভাবলাম জলখাবারটা তৈরি করে নিই, কারণ আজকে আমি আমার ছেলের জন্য দুটো কেক তৈরি করব, একটা রাত্রে কাটবে 12টার পরে আর একটা পরের দিন সকালে কাটবে। তাই ফাটাফাট আগে আমি ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে এখানে ব্রেকফাস্টে আমি কিছু সবজি ঝটপট করে কেটে নিলাম। আর এই দেখো দিশানোর এই পাস্তাটা, দিশানোর এই ফিউজলি পাস্তাটা আমি ভাবলাম আজকে ঝটপট করে এই পাস্তাটাই বানিয়ে দিই, কারণ এই পাস্তাটা দুরুম্বির সেমোলিনা দিয়ে তৈরি আর খুবই ভালো এই পাস্তাটা হচ্ছে। কিন্তু এর মধ্যে কোনো ফ্যাট নেই, কোনো কোলেস্ট্রল নেই, আর খুব ভালো মানে প্রোটিনে ভরপুর। এই ছাড়াও এটায় কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, কোনো অ্যাডেড কালার, কোনো কিছুই নেই। আর সবজি দিয়ে দারুণ সুন্দর সকালে একটা জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ব্যস্ততার দিনে এরকম পাস্তা যদি হেলদি পাস্তা রান্না করে দেওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই আমার ঝটপট করে এই পাস্তা কিন্তু 10-15 মিনিটেই হয়ে গেল। সবাইকে আমি দিয়ে দিলাম, দিয়ে ঝটপট করে তারপর আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত করেছিলাম, একটু আলুর পকোড়া করেছিলাম, এখানে মেথির শাক আর বেগুন দিয়ে একটা ভাজা মতন করেছিলাম, শাক ভাজা, আর এখানে একটা পাঁচমিশালি তরকারি আবার করেছি। আর দেখো এখানে কাতলা মাছ, এই ট্যাংরা মাছের ঝাল করেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে। তো ঝটপট করে দুপুরের খাওয়া কমপ্লিট করেই দুটো কেক বানাতে হবে, তাই আমি কেকগুলো বসিয়ে দিলাম। আর কেক তৈরি করার জন্য দেখো আমি আগারোর যেটা হচ্ছে এই এয়ার ফ্রায়ারেই আজকে আমি কেকগুলো তৈরি করেছি। তো ঝটপট করে দুটো কেক আমি একটার পর একটা তৈরি করে নিলাম আগে, কারণ কেকগুলো ঠান্ডা হবে। তো দেখো কত সুন্দর কেক কিন্তু আগারোর এই রিজেন্সি এয়ার ফ্রায়ারে তৈরি হয়ে যায়। তো এটা আগে প্রিহিট করে নিয়েছিলাম, প্রিহিট করার পরে দেখো এখানে কেকের মোড দেওয়া আছে, কেক মোডটা দিয়ে দিলে একদম তোমার এখানে টেম্পারেচার আর টাইম সেট করাই আছে, এর মধ্যে খুব সুন্দর কেক কিন্তু তৈরি হয়ে যায়। তো একসাথে আমি দুটো কেক, একটা আগে করে নিলাম, তারপর আর একটা, একসাথে দুটো কেকও বেক করা যেত, কিন্তু আমি একসাথে দুটো কেক বেক করিনি, একটা হয়ে যাওয়ার পর আবার আর একটা কেক বেক করেছি। তো যেহেতু কেক দুটো ঠান্ডা হবে তারপর কেক ডেকোরেট করব, সেই কারণে তো দুটো কেকই আমি ঝটপট করে তৈরি করে নিলাম। খুব সুন্দর, এত সুন্দর স্পঞ্জি ফ্লাফি কেক এয়ার ফ্রায়ারে তৈরি হয়। আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো হচ্ছে, এর মধ্যে যে কোনো ফ্রাই করতে পারো তোমরা, তেল ছাড়া রান্নাবান্না হেলদি খাওয়ার জন্য আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ভীষণই ভালো। তো দেখো কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি সন্ধ্যের দিকে কেক ডেকোরেশন করে নিলাম। তো এই কেকটাও রাত্রে কাটবে। আর দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো এইভাবে দেখো ফাইনাল লুক হচ্ছে এই কেকটা। তো এটাও রাত্রে 12টার পর কেটেছে। তো রাত্রে ওর একটাই মাত্র বান্ধবী এসেছিল, ওই এই সমস্ত বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, আর 12টার পরে এই কেকটাও কেটেছে। আর সত্যি কেকটা এত টেস্টিও হয়েছিল, এত সুন্দর হয়েছিল। তোমরা যদি কেকের রেসিপি আমার থেকে জানতে চাও কীভাবে করবে সহজে, তো আমি সব এগুলো দিতে পারি, আমাকে কমেন্ট করলে আমি কেকের রেসিপিও তোমাদের শেয়ার করব। তো এই দেখো 12টার পর ও কেক কাটছে এটা, আর খুব টেস্টি কেক হয়েছিল, সবাই মানে খুব অ্যাপ্রিসিয়েট করছিল যে সত্যি আন্টি কেকটা ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আর বন্ধুরা ওকে উইশ করছিল, ওইদিকে ফোনে উইশ করছে সবাই, আর এদিকে কেক কাটা সব একসাথেই হচ্ছে। আর এইটা দেখো সেকেন্ড কেকটা, এইটা আমি রাত্রিরে ওর বার্থডে ফার্স্ট কেকটা কাটার পর, মানে আমি প্রায় 12:30 একটার সময় এই কেকটা ডেকোরেশন করা শুরু করলাম। তো এটা থিম কেক, ও বলেছিল মা একটা যেটা বাজে রাত্রে 2:30, আর আমাদের ঘড়িটা দেখো 2:30 বাজে, আর 2:30 বাজে। আর দেখো 2:30-এর সময় আমি এই কেকটা তখনও তৈরি করছি, মানে আমি প্রায় 1:30টার সময় 1:30টার সময় এই কেকটা ডেকোরেশন করা শুরু করলাম, কারণ পরের দিন সকালে আমার প্রচুর ব্যস্ততা আছে। তো দেখো এই কেকটা এই কমপ্লিট হয়েছে। এটা থিম কেক বানিয়েছিলাম, প্ল্যানেটস যেরকম ও বলেছিল মা কিছু যেটা হচ্ছে ছিল আমার এরকম কিছু তৈরি করে দাও, যেটা যার মধ্যে আকাশ, চাঁদ, তারা কিংবা প্ল্যানেটস থাকবে এইরকম। তো আমার মাথায় এটাই আসলো যে আমি এইভাবেই তৈরি করি। তো এটা পরের দিন সকালে ওর বন্ধুরা চলে এসেছিলো, তো ওরা তো দেখে খুব মানে বলছে এত সুন্দর কেক, সবাই মিলে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে, ওদের খুব ভালো লেগেছে কেকটা। আর দুটো কেক আমি চকলেট ফ্লেভার করেছিলাম, কারণ ও চকলেট ফ্লেভারই পছন্দ করে। হ্যাপি বার্থডে। এখানে একটা কেক দুপুরবেলা লাঞ্চের আগে কেকটা কাটা হলো, সব
বন্ধুরা এসেছিল। আর তোমরা যেমন কি সবাই জানো যে আমার ছেলে ডাক্তার হচ্ছে, আর ও এই মাসেই ও লন্ডনেও চলে যাচ্ছে। তো আর এই যে যত বন্ধুরা দেখছো এরা সবই ডাক্তার হচ্ছে, সবাই ডাক্তাররাই এসেছিল বাড়িতে আমার। তো দুপুরের লাঞ্চে আমি ভেটকি মাছের পাতুরি, পাঁঠার মাংস করেছিলাম আর পোলাও করেছিলাম, পিস পোলাও করেছিলাম। আচ্ছা, খাওয়া দাওয়ার পর আবার একটা কেক কেটেছে। এই কেকটা আমি বানাইনি, এই কেকটা কেনা কেক, ওর বন্ধুরা এনেছিল ওর জন্য। সেই কেকটা আবার কাটলো, আবার একটা প্রায় 3টে কেকও কাটলো। তো যাই হোক, এইভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করলো। আর ও তো লন্ডন চলেই যাচ্ছে। যাই হোক, এখন তো এই হচ্ছে, মানে এইভাবে বার্থডে সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। কেকগুলো কেমন লাগলো, আমি যেগুলো বানিয়েছি অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আর যদি কেকের রেসিপি চাও তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে আমি কেকের রেসিপিগুলো শেয়ার করব। আর সত্যি খুব আনন্দ করে আজকের দিনটা কাটলো, আর সবাই এসছিল, খুবই ভালোও লাগছিল। তো বন্ধুরা, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে।